19 জুলাই আন্দোলনে গিয়ে নিহত হন তোলারাম সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মাহদি হাসান। তার মরদেহ দাফনেও বাধা দেয় সে সময়ের ক্ষমতাসীনরা। কিশোরটির পরিবার জানিয়েছে নিষ্ঠুর সেই অভিজ্ঞতার কথা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। দুই সন্তানকে নিয়ে ভালোই দিন কাটছিল কাপড় ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের। তবে ঘাতকের নির্মম বুলেটের আঘাত কেড়ে নেয় প্রিয় সন্তান মাহদি হাসানের জীবন। গত 19 জুলাই শুক্রবার বিকেল 4টা সিসিটিভি ফুটেজে দেখা যায় গোলাপি শার্ট পরে বাসা থেকে বের হচ্ছেন মাহাদি। ঘর ছাড়ার আগে মাকে বলেছিল বেশি দূরে যাবে না সে, কিন্তু মাত্র 40 মিনিটের মাথায় না ফেরার দেশে চলে যায় মাহাদি। খবর আসে তার মুখে গুলি লেগেছে। সেদিনের সেই কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বলছে যে এখন আসর টাইম হয়েছে, আমি এসে মাগরিব নামাজ পড়বো এলাকায় এসে, এই বলেই গেছে। যাওয়ার পরে তো আর আসেন, এসে সে আসলো। আমরা খবর পেলাম 5:30টায়, 6টা দিয়ে খবর পেয়েছি। সালমান হাসপাতালে যা দেখি সে লাভ শেষ হয়ে আছে। দেশে ভালো চাকরি হবে না, হলেও দিতে হবে মোটা অঙ্কের ঘুষ। তাই জাপানি ভাষার কোর্স করে বিদেশে পাড়ি জমানোর ইচ্ছা ছিল মাহাদির। কে জানতো নির্মম বুলেট কেড়ে নেবে সেই স্বপ্ন। আমার সাথে আগে থেকে কনফার্ম যে সে ভাষা শিখবে, চলে যাবে, মানে পরীক্ষা শেষে ভাষা শিখবে। নিহত মাহাদির রক্তমাখা দেহটি হাসপাতাল থেকে বাসায় আনলে কবর দিতে বাধা দেয় তৎকালীন সরকার দলীয় লোকজন। সে নিষ্ঠুরতার কথা জানালেন বাবা জাহাঙ্গীর হোসেন। লাস্ট এখানে রাখার পরে 10-12 জন আমেরিকার ছেলেবেলা এসে বলতেছে লাস্ট এখানে রাখা যাবে না, তাড়াতাড়ি সরান এখান থেকে। তারপর এলাকার লোকজন ছিল, তারা বলছে একটা লোকই খুব কড়া ভাষায় বলছে যে লাস্ট 1 সেকেন্ডের জন্য এখানে সরবে না। মাহাদির পরনে রক্তমাখা গোলাপি সেই শার্টটি আজও সযত্নে রেখেছেন মা শাহানুর বেগম। দোষীদের চিহ্নিত করে হত্যাকারীদের সঠিক বিচার করা হোক, এমনটাই চাওয়া ভুক্তভোগী পরিবারের। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।